উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই বাছাইয়ের মধ্যেই গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস। ঘটনার প্রত্যক্ষদর্শী এই শিক্ষিকা এই ঘটনা নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্টে তিনি গুজব ছড়াতে বারণ করেছেন। তিনি নিজেই আগুনের মধ্যে আটকা পড়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে পূর্ণিমা দাস জানান, ঘটনার সময় দুপুর 1টায় ক্লাস শেষ হলেও কিছু শিশু অভিভাবকের অপেক্ষায় স্কুলেই ছিল। দুর্ভাগ্যজনকভাবে স্কাই সেকশনে থেকে যাওয়া 5-6 জন শিশুর খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে তারা করিডোর বা সিঁড়িতে খেলা করছিল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে শিক্ষক মাহরিন চৌধুরী ও মাসুকা শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত শিক্ষিকা মাহফুজা বর্তমানে লাইফ সাপোর্ট নিশ্চিত করেন, দ্বিতীয় তলার 2টি শ্রেণীকক্ষ ও একটি টিচার্স রুম সম্পূর্ণ পুড়ে গেছে, যেখানে 10 থেকে 20 জন শিক্ষার্থী ছিল। তিনি জানান, বহু শিশুর শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ায় কিছু লাশ খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। সামাজিক মাধ্যমে লাশ গুম করার গুজবের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা রাজনীতিবিদ নন। তারা প্রতিটি শিশুর দেহ তাদের বাবা মায়ের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন। সবশেষে নিহতদের জন্য প্রার্থনার অনুরোধ জানান শিক্ষিকা পূর্ণিমা।